যেটা ইসলামের মূল ভিত্তি, যেটা যত পরিমাণ বৃদ্ধি পাবে তত পরিমাণ পৃথিবী আপনার কাছে তুচ্ছ হবে, পৃথিবীর শক্তি সামর্থ্য আপনার কাছে তুচ্ছ হবে, এবং আপনিও তখন বিশ্বাস করবেন যে ফেরেশতারা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বহন করতে পারে, আরশ বহন করার মতো এত ভারী কাজ ফেরেশতাদের জন্য যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকিরের মাধ্যমে সহজ হয়, যে আল্লাহর শক্তি আল্লাহর সামর্থ্য ছাড়া পৃথিবীতে কোনো শক্তি কোনো সামর্থ্য নাই, তাহলে আপনিও বিশ্বাস করবেন যে হ্যাঁ, বাংলাদেশে বসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার বিশ্বাস অন্তরে কঠোরভাবে যদি কেউ প্রথিত করতে পারে, তাহলে বাংলাদেশে বসে পুরো বিশ্ব বিজয় করা সম্ভব। কিছুই না, পুরো বিশ্ব কিছুই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেন না আল্লাহ নাফি করে দিচ্ছে যে আসলে আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তি নাই। এই জন্য অদৃশ্যের উপর বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাসকে দৃঢ় করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাস দৃঢ় হলেই আপনি তবে মুসলমানের যে প্রকৃত শক্তি বিজয়ের জন্য, সেই শক্তিটা তখন আপনি অর্জন করবেন। যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, ফিরআউনের তুলনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দুর্বল ছিলেন, আজকের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অথবা আজকের ইসরায়েল বা যারা বিরোধী শক্তি আছে তাদের তুলনায় অত দুর্বল নয়। ফিরআউনের শক্তি সামর্থ্যের তুলনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দুর্বল ছিলেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছিলেন যে তোমরা বাস্তবে যা চোখে দেখো এগুলো কিছুই না। কিভাবে শিক্ষা দিয়েছিলেন? ইনস্ট্যান্ট তার হাতের লাঠিকে আল্লাহ বাস্তবে সাপ পরিণত করে দিয়েছে। তো জাদুকরেরাও সিজদা করার পিছনে কারণ এটাই ছিল, জাদুকরেরাও তো তাদের দড়ি তাদের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছিল। কিন্তু বড় বিষয় না, লাঠি সাপ হয়ে গেল, দড়ি সাপ হয়ে গেল, তো জাদুকরেরা সিজদা করলো কেন? জাদুকরেরা সিজদায় পড়ে গেল এই কারণে যে জাদুকরেরা দেখতেছে যে তাদের লাঠি তাদের দড়ি সাপ হয়ে গেছে, এটা জাদুর সাপ, আর মুসার লাঠি সাপ হয়ে গেছে, এটা বাস্তব সাপ হয়ে গেছে। ঠিক আমরা যেমন বাস্তব একটা অজগর সাপ দেখি, বাস্তব একটা গহমা সাপ দেখি, যার রূহ আছে, প্রাণ আছে, যে খেতে পারে, যার বিষ আছে, ঠিক আছে, এই বাস্তব সাপে পরিণত হয়ে গেছে। আমাদের জাদুর সাপগুলো তো বাস্তব সাপ হয় না, এইটা তো অসম্ভব। এটা পৃথিবীর এখন পর্যন্ত কারো পক্ষে সম্ভব নয় যে আপনি একটা বাস্তব কাঠকে এখন এই কাঠ বাস্তব সাপে পরিণত হয়ে যাবে। জাদুর সাপ নয়, রিয়েল লাইফের সাপে পরিণত, অসম্ভব। কিন্তু এইটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন আল্লাহ চাইলে যা কিছু করতে পারে। যিনি তোমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছে, ইনি মহাসমুদ্রের মধ্যে তোমার জন্য রাস্তাও তৈরি করতে পারে। যদিও এটা মুসা আলাইহিস সালাম জানতেন না যে মহাসমুদ্রের মধ্যে আমার জন্য রাস্তা তৈরি হবে, কিন্তু ওই বিশ্বাসটা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন যে তিনি তোমার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই নয়, কিন্তু ওই লেভেলের বিশ্বাস, ওই লেভেলের ইয়াকিন, ওই লেভেলের কানেকশন গায়েবের সাথে মুসলমানদের নাই। মানে আজকের যুগের মুসলমানদের নাই, আমাদের নাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। শক্তি সামর্থ্যের দুর্বলতা নয় যে আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নেই, এটা নয়। ওই লেভেলের ইমান নাই, যেই লেভেলের ইমান আবু বকরের ছিল, ওমরের ছিল, উসমানের ছিল, আলীর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। ওই স্তরের বিশ্বাস নাই, ওই স্তরের ইয়াকিন নাই গায়েবের উপর। এবং আমরা যদি প্রতিটা বিষয়কেই যদি টুকটাক বিজ্ঞানের আলোকে দেখার চেষ্টা করি, তাহলে অসম্ভব নয় এতটুকু প্রমাণ করা সম্ভব। সম্ভব এটা প্রমাণ করা পরে, কিন্তু অসম্ভব নয় এটা প্রমাণ করা সম্ভব। যেমন বিজ্ঞান কি বলছে? প্রত্যেকটা সৃষ্টিজীবের একটা আর একটার সাথে অসংখ্য ডিএনএ কমন আছে। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীবের একটা আর একটার সাথে ডিএনএ কমন। যেমন বানরের সাথে মানুষের ডিএনএ 98% কমন, শুকুরের সাথে মানুষের ডিএনএ 98% কমন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু 2% চেঞ্জ করে দেওয়ার কারণে মানুষ হয়েছে, বানর হয়েছে, অনলি ফর 2% চেঞ্জিং। শুধু 2% পরিবর্তনের কারণে শুকুর হয়েছে, মানুষ হয়েছে। আপনারা যেমন প্রোগ্রামিং, ডেভেলপিং, কোডিং, যে একই মোবাইলের মধ্যে বাটন চাপ দিলে কল যাচ্ছে, মেসেজ যাচ্ছে, জাস্ট কোডিং এর ডিফারেন্সের কারণে। একই করা হচ্ছে, জাস্ট কোডিংটা কোন সিস্টেমে সাজানো হয়েছে তার কারণে ওয়েবসাইটের আউটলুকিং ডিফারেন্স হয়ে যাচ্ছে, আপনার মোবাইলের আউটলুকিং ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এইটা মানুষের জন্য যেমন সহজ যে আপনি এক কোডকে একটু স্টাইল চেঞ্জ করে দিয়ে আরেক ফাংশন অন করে দিচ্ছেন,
আর একটা কোড চেঞ্জ করে দিয়ে আর একটা ফাংশন অন করে দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা তার চেয়ে হাজার লক্ষ বেহিসাব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন আরো সহজ, যে মানুষকে আল্লাহ এখনই বানর বানিয়ে দিবে, এই দেওয়ালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনই সাপ বানিয়ে দিবে, ঠিক আছে, সাপকে এখনই কাঠ বানিয়ে দিবে, জাস্ট সামান্য ডিএনএ এবং প্রোগ্রামিং কোডিং চেঞ্জের মাধ্যমে, অনেক কিছুই না। এই জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, কিন্তু ওই লেভেলের বিশ্বাস এবং ইয়াকিন আমাদের নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের বিশ্বাসের জায়গাটা মজবুত করার, কোরআন অধ্যয়নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে গায়েবের যে আলোচনাগুলো, এগুলো দিয়ে কোরআন পরিপূর্ণ। দুনিয়ার আলোচনায় কোরআন পরিপূর্ণ নয়। গায়েব যা চোখে দেখা যায় না, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, মৃত্যু হবে, পরকাল হবে, আসমান জমিন ভেঙে যাবে, সমুদ্র উথাল পাথাল হবে, এই যে যত পরকাল গায়েব কেন্দ্রিক আলোচনাগুলো কোরআন পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, এই কোরআনও যদি রেগুলার আমরা পড়তে থাকি, তাহলে এই জিনিসগুলোর সাথে, এই শিক্ষাগুলোর সাথে আমরা কানেক্টেড হতে পারবো, যেটা ইসলামের মূল ভিত্তি। যেটা যত পরিমাণ বৃদ্ধি পাবে, তত পরিমাণ পৃথিবী আপনার কাছে তুচ্ছ হবে, পৃথিবীর শক্তি সামর্থ্য আপনার কাছে তুচ্ছ হবে, এবং আপনিও তখন বিশ্বাস করবেন যে ফেরেশতারা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বহন করতে পারে, আরশ বহন করার মতো এত ভারী কাজ ফেরেশতাদের জন্য যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকিরের মাধ্যমে সহজ হয়, যে আল্লাহর শক্তি, আল্লাহর সামর্থ্য ছাড়া পৃথিবীতে কোনো শক্তি, কোনো সামর্থ্য নাই, তাহলে আপনিও বিশ্বাস করবেন যে হ্যাঁ, বাংলাদেশে বসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার বিশ্বাস অন্তরে কঠোরভাবে যদি কেউ প্রথিত করতে পারে, তাহলে বাংলাদেশে বসে পুরো বিশ্ব বিজয় করা সম্ভব। কিছুই না, পুরো বিশ্ব কিছুই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেন না আল্লাহ নাফি করে দিচ্ছে যে আসলে আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তি নাই, জিরো, লা হাওলা নেই, নাফি, এবং নাকেরার উপর নাফি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, পৃথিবীর কারো কোনো শক্তি নেই, সবার শক্তি সমান জিরো, সবার পাওয়ার সমান জিরো, ইল্লা বিল্লাহ, তবে আল্লাহর ক্ষমতা ছাড়া। তো ওইভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে, গায়েবকে চিনতে হবে, গায়েবের বিষয়গুলো, অদৃশ্যের বিষয়গুলো জানতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ, কানেকশন, যেটার এই যে সালাত, এই যে কোরআন, এগুলো সেই যোগাযোগের মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের সম্পর্ক তৈরি করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়ার, এগুলো একটা মাধ্যম। এই জন্য ভয়ঙ্কর যুদ্ধের সময় সালাত বাতিল নাই, কেননা আপনি তো শক্তি দিয়ে যুদ্ধ করবেন, তা আসল শক্তি তো ওইটাই, যখন আল্লাহ আপনাকে সাহায্য করবে। তাহলে আপনার এটা দুনিয়াবি সেন্সে এটা আসলে অবাস্তব, যে এখন আমি যুদ্ধ করতেছি, যুদ্ধ অফ করে দিয়ে এক দলকে যুদ্ধের জন্য লাগিয়ে আরেক দলকে সালাতে দাঁড় করাতে হবে, আবার ওই দলের যখন সালাত শেষ হবে তখন তারা এসে যুদ্ধ করবে, আর এক দল সালাত আদায় করবে, মানে সালাত বাদ যাবে না। তো যখন আপনি বুঝবেন যে আসল শক্তি তো আসলে এই তরবারি নয়, আসল শক্তি তো এই লাঠি নয়, এই ধনুক নয়, বম নয়, রাইফেল নয়, আসল শক্তি তো ওখান থেকে আসবে, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য থেকে আসবে, তখন আপনি কানেক্ট করতে পারবেন যে কেন যুদ্ধের মাঠে আসলে সালাত বাদ নাই, বরং সালাত আদায় করতে হবে, কেন আসল শক্তি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে বাড়ার, অদৃশ্যকে জানার এবং অদৃশ্যের প্রতি ঈমান আনয়নের ইয়াকিন লেভেলের, যেন দেখেছি সেই লেভেলের, যেন অতীত কল্পনা করতে পারি যে হ্যাঁ, আমার মৃত্যু হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, এখন আমি কোথায় আছি, সেই কল্পনা করে যেন আমাদের জীবন পরিচালনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।